কথা বলেন, লিফলেটটা দেন, লিফলেটটা দেন, মুরব্বী ওখান থেকে লিফলেটটা নেন। বিশেষ বার্তা এমনি একটি ভাইরাল এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলা সন্ধ্যার পূর্বে কামড়ায়। সাধারণত চিকিৎসকের ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় সাধারণত এ রোগের লক্ষণ প্রকট করে। এডিস মশার বংশ বৃদ্ধি রোগের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রয়োগ করা যায়, ডেঙ্গু রোগ প্রতিরোধ করা যায়। ডেঙ্গু জ্বরের লক্ষণ: হঠাৎ তীব্র জ্বর, মাথা মাথা, নাক মুখ ও পানি দিয়ে রক্ত বের হওয়া। এডিস মশার ডিম পাড়া বংশবিস্তারের স্থান। তারপর যদি পানি জমে টায়ার বা টিউব বা কৌটাতে যেখানে পানি জমে থাকে 3 দিনের বেশি, স্বচ্ছ পরিষ্কার পানিতে জানাতে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু রোগ হবে না। ডেঙ্গু রোগের লক্ষণ সমূহ: হঠাৎ তীব্র জ্বর, ব্যথা হতে পারে, চোখের পিছনে ব্যথা হতে পারে, ক্লান্তি বোধ হতে পারে, ভাব হতে পারে, শরীরে লালচে দানা বন্ধ হতে পারে, শরীরে অ্যাশ হতে পারে, মাংস পেশিতে ব্যথা হতে পারে। আপনি ধরেন না, আপনি ধরেন না, ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যশোর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজকে আমরা দরকার মোড়ে সাধারণ জনগণের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা দরকার মোড়ে একটা মোড়ে যেখানে মানুষের অনেক সমাগম, এই জায়গাতে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি আমরা শুরু করছি এবং সবাইকে লিফলেটের মাধ্যমে আমরা সচেতন হওয়ার জন্য করছি। আপনারা জানেন যে সারা ডেঙ্গু প্রকোপ বেড়েছে, সেই সাথে আমাদের যশোরে ডেঙ্গু প্রকোপ বেড়েছে এবং যশোর জেলাতে আজ পর্যন্ত প্রায় 500-র মতো ডেঙ্গু রোগী আমাদের শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত হাসপাতালে আজকেও 55-60 জন রোগী ভর্তি আছে। অভয়নগর উপজেলাতে ডেঙ্গুর প্রবণতা বেশি, সেখানে আমরা স্পেসিফিকভাবে আমরা মশা নিধনের ব্যবস্থা করছি এবং আমাদের প্রত্যেকটা হাসপাতালে স্পেশাল আলাদা কর্নার করা হয়েছে এবং আলাদা মেডিকেল। আচ্ছা, আপনারা আজকে কি করতেছেন সেটা একটু আমাদেরকে একটু বলেন। আজকে আমাদের মেইনলি ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ কর্মসূচি। আমরা ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য, কারণ ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করতে পারলেই প্রতিরোধ করা সম্ভব। হ্যাঁ, ডেঙ্গু কীভাবে ছড়ায় আপনারা জানেন যে মশার মাধ্যমে, কামড়ের মাধ্যমে ডেঙ্গু ভাইরাস ছড়ায় এবং ডেঙ্গু জ্বর হয়। যাতে এডিস মশা না কামড়ায় সেই সচেতনতামূলক ব্যবস্থা আমরা নেব। আপনারা জানেন যে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির পানি যেখানে জমে থাকে সেখানে এই এডিস মশার লার্ভা বংশবৃদ্ধি করে এবং সেই লার্ভা থেকে মশা হয়ে মশা কামড়ায় পড়ে ডেঙ্গু জ্বর হয়। আমরা মানুষকে সচেতনভাবে আমরা চলাচল করলে বা আমরা আমাদের বাড়ির আশেপাশে যদি পরিষ্কার রাখি এবং যেখানে পানি জমা আছে সেই জন্য পানি যদি আমরা ফেলে দিই এবং আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাপনায় ডেঙ্গু মশা নিধনের জন্য যেটা স্প্রে করার ব্যবস্থা ফগার মেশিন দিয়ে, সেটাও আমরা মানে সচেতনতা বৃদ্ধির জন্য মানুষকে জানাচ্ছি এবং মশারি টানিয়ে এবং লম্বা জামা কাপড় পরে এই মুহূর্তে চলার জন্য আমরা মানুষকে অনুরোধ করছি সচেতন করছি যাতে ডেঙ্গু মশা কামড়াইতে না পারে এবং ডেঙ্গু জ্বর যাতে না হয়। ঠিক আছে, এটাই আমাদের ব্যাপারটা হলো কি পানি টানার জন্য
ধরেন 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 নাও 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 ভাই দেন আমরা দেন আমরা তো এগিয়ে দেন না ভাই এগিয়ে দেন না আবার সামনে আসলি কেন?